ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি ফ্যামিলি বাই চয়েস এর এপিসোড 15 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে সানহা ও যুবনের রিলেশনের কথা শুনে সানহার বাবা খুশি হলেও জংজে না করে দেয়। আর এই দেখে তারা চিন্তায় পড়ে গেলে হেজুন বলে তাদের বাবাকে কিছুটা সময় দেওয়া উচিত। রাতে সানহার বাবা জংজেকে প্রশ্ন করে সে কি সানহাকে অ্যাপ্রুভাল দেবে না। এতে জংজে জানায় সে সিঙ্গেল ফাদার হওয়ায় যুবনকে একা হাতে মানুষ করেছে, তাই যদি তারা ডেট করে আর ফিউচারে ঝামেলা হয় তবে সে যুবনের পাশে থাকতে পারবে না। এই শুনে সানহার বাবা বলে তার কি মনে হয় যে সানহা তাকে কষ্ট দেবে, আর তাছাড়াও সানহারা এখনই বিয়ের জন্য পারমিশন চায়ওনি। এতে জংজে বলে যদি তাদের ডেটিং পিরিয়ডে তাদের ব্রেকআপ হয়ে যায় তবে সে কি আবার তাদের ভাই বোন বলে ডাকতে বলবে। অন্য ক্ষেত্রে যুবনের ব্রেকআপ হলে সে বলতে পারবে যে তার পাশে তার বাবা আছে, কিন্তু সানহার বেলায় সে কি এটা বলতে পারবে। এই বলে সে উঠে পড়ে আর যুবনের ছবি দেখতে থাকে। এই সময় যুবন তার বাবাকে ফোন করে প্রশ্ন করে সে কি সত্যি তাদের সম্পর্কের এগেনস্টে, তবে সে যেন এর কারণটা তাদের জানায়। যুবন বলে সে তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে, তাই সে যেন তার নিজের মেয়ের উপর ভরসা রাখে। এই বলে যুবন সরি বললে জংজে চুপ হয়ে যায়। সে বাড়ি ফিরলে সানহাকে দেখে। পরের দিন সানহা বলে সে ভেবেছিল জংজে তাদের সম্পর্ক মেনে নেবে। জংজে জানতে চায় তারা কেন এই সম্পর্কে জড়ালো, তার যুবনকে না করে দেওয়া উচিত ছিল। এতে সানহা বলে সে এটা পারবে না। সে বলে সে তার পারমিশনের জন্য ওয়েট করবে আর তার সব চিন্তা দূর করে দেবে। এতে জংজে বলে তুমি জানো না যুবন কতটা কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছে। মা ছাড়া একা বড় হওয়া বা জোর করে হেজুন বা তোমায় নিজের দাদা বানানো, তুমি কি ভাবো এগুলো যুবনের কাছে সহজ ছিল? এই শুনে সানা কথা দেয় সে ভবিষ্যতে যুবনকে কোনো কষ্ট পেতে দেবে না। এতে জংজে তাকে সরি বলে জানায় সে চায় যুবন একটা অর্ডিনারি লাইফ পাক। এই বলে সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লে সানা তার রুমে গিয়ে বলে আমি যখন থেকে বুঝেছি যে আমি যুবনকে লাইক করি তখন থেকে জলদি অ্যাডাল্ট হতে চেয়েছি, যাতে যুবন আর আমি সবার মতো একটা নর্মাল লাইফ কাটাতে পারি। পরদিন হেজুন তার মার সাথে ব্রেকফাস্ট করে। হেজুন প্রশ্ন করে তার মা কি তার সাথে থাকতে চায়। সে তাকে জংজের বাড়ির আশেপাশে থাকতে বললে তার মা খুশি হয়। এই সময় মায়ের ফোনে তার ছবি দেখে হেজুন একটু লজ্জা পায়। এই সময় বাস্কেটবল খেলার সময় ছবি দেখে হেজুন চুপ করে গেলে তার মা বলে সে কি আবারও খেলা শুরু করতে চায়। এতে হেজুন বলে আমি প্রফেশনালি যখন খেলতেই পারবো না তখন আর ভেবে কি লাভ। তার মা বলে সে কি প্রফেশনালি খেলার জন্যই বাস্কেটবল শুরু করেছিল, সে কি এটা মন থেকে ভালোবাসে না। এতে হেজুন চুপ হয়ে যায়। নেক্সট দিনে সানহা হঠাৎ করে যুবনের ক্লোজ চলে এলে যুবন ঘাবড়ে যায় আর এতে সানহা চোট পায়। তারা ট্রিটমেন্টের জন্য হসপিটাল গেলে সানা জুনহো ও হুইজুর সামনে যুবনকে তার গার্লফ্রেন্ড বললে জুনহো রেগে যায়। পরের দিনে খবর পেয়ে জংজে ছুটতে ছুটতে হসপিটাল আসে। সানা বলে যে এতে যুবনের কোনো দোষ ছিল না। এই শুনে জংজে বলে যদি যুবনের দোষ থাকে তবে তার সেটাই বলা উচিত। এই সময় সানার বাবা সেখানে এসে জংজেকে বলে সে এত জলদি এলো কি করে, সে তো বলেছিল সে কেবল যুবনেরই কথা ভাববে। এতে জংজে তার কথা এড়ানোর জন্য বাহানা দিয়ে চলে যায়। এরপর বাড়ি ফেরার সময় সানার বাবা যুবনকে সানহাকে নিয়ে চিন্তামুক্ত হতে বলে আর যুবনের মন ভালো করার জন্য তার সাথে খেতে যায়। অন্যদিকে হেজুন ডালের সাথে কথা বলতে চাইলে ডাল বাহানা দিয়ে পালাতে চায়, কিন্তু হেজুন তাকে ছাড়ে না। হেজুন প্রশ্ন করে সে কি সত্যি তাকে লাইক করে। এতে ডাল হ্যাঁ বললে হেজুন প্রশ্ন করে তবে সে কেন এটা তাকে আগে বলেনি। ডাল বলে সে জানে হেজুনের তার প্রতি সেম ফিলিংস নেই। হেজুন বলে তবে সে এখনই কেন এটা বলল। এতে ডাল বলে
বলে যে হঠাৎ করে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে এটা বলে ফেলেছে। এই শুনে হেজুন বলে ডাল তার কাছে বোনের মতো, তাই ডাল যেন এসব কিছু ভুলে যায়। এই বলে হেজুন তাকে রিজেক্ট করে দিলে ডাল ভীষণ কষ্ট পায়। অন্যদিকে যুবন বলে যদি তুমি গুরুতর চোট পেতে তবে বাবা তো আজ আমায় মেরেই ফেলতো। আমার মনে হয় বাবা আমার কারণে আমাদের সম্পর্কটা মানতে নারাজ। এতে সানহা বলে সে যুবনের বাবাকে অনেক ভালোবাসে আর সে তাকে হারাতে চায় না। নেক্সট দিনে সানহার বাবা তার কলিগের কাছে জানতে চায় যে ছেলের খেয়াল রাখার জন্য সে তার ফিউচার ইন লকে কি গিফট দিতে পারে। এই বলে সানহার বাবা ফল কিনতে যায়। পরের দিনে জংজে চলতিতে বেরোতে গেলে তার হেজুনের মার সাথে ধাক্কা লাগে। এতে সে পড়ে যেতে গেলে জংজে তাকে বাঁচায়। এ সময় সানহার বাবা তাদের এই অবস্থায় দেখে ফেলে পালায়। এদিকে এতে জংজে ও হেজুনের মা দুজনেই ঘাবড়ে গিয়েছিল। এরপর তারা কথা বলতে থাকলে গ্র্যান্ডমা হেজুনের মাকে বলে সে একদমই একই দেখতে রয়েছে। এদিকে গ্র্যান্ডমা যাতে বেশি কিছু বলে না ফেলে সেই ভয়ে জংজে তাকে বাড়ি পাঠাতে চাইলে গ্র্যান্ডমা হেজুনের মাকে বলে হেজুনকে বড় করতে গিয়ে জংজের বয়স হয়ে গেছে, তাই তোমার এখন জংজের খেয়াল রাখা উচিত। অন্যদিকে হেজুন আবারও খেলার ডিসিশন নিলে সোখুন ভীষণ খুশি হয়। সে প্রশ্ন করে সে কি ডালের জন্য তার মত বদলালো। এতে হেজুন অবাক হলে সোখুন বলে যে সবাই জানে যে ডাল তাকে লাইক করে। সোখুন বলে হেজুন কি ডালের জন্য আবারও বাস্কেটবল খেলতে চাইছে। এই শুনে হেজুন হেসে বলে সে এটা তার মার জন্য করছে। সোখুন প্রশ্ন করে সে কি ডালকে রিজেক্ট করে দিয়েছে। সে হেজুনকে জানায় যে ডালের হেডং এ আসার জন্য তার মা খুশি নয়, কারণ সে ভালো লয়ার হয়েও ছোট শহরে পড়ে আছে। আর তাছাড়াও ডাল তার মায়ের পছন্দের ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যেতে চায় না। তাই যদি হেজুন ডালকে ডেট করতো না কেন ডালের মা তাদের কখনোই মেনে নিত না। এখন এসব শুনে হেজুনের ডালের জন্য চিন্তা হয়। এদিকে ডালের মা ডালের উপর চিৎকার করতে থাকলে ডাল বলে সারা জীবন আমি এরকমই থেকে গেছি, কারণ তুমি আমায় সর্বদা বোকা বলে গেছো। এজন্য আমি কখনো সাহস করে যাকে ভালোবাসি তাকে মনের কথা বলতে পারিনি। তুমি ভাবো আমি কিছু পারবো না বলে আমাকে একটার পর একটা ব্লাইন্ড ডেটে পাঠিয়ে গেছো। এতে ডালের মা বলে সে চায় ডাল কাউকে বিয়ে করে একটা ওয়েলদি লাইফ পাক। ডাল তাকে থামিয়ে বলে যে সে যাকে পছন্দ করে সে তাকে রিজেক্ট করে দেওয়ায় সে স্যাড আছে। এই বলে সে কাঁদতে শুরু করলে তার মা চুপ হয়ে যায়। নেক্সট দিনে সানহার মা যুবনের ক্যাফেতে আসে। সে জানতে চায় যুবন ও সানহা কি ডেট করছে। এতে যুবন হ্যাঁ বললে সানহার মা তাকে সানহার সাথে ব্রেকআপ করে নিতে বলে। পরদিন সানহা যুবনকে ফোনে না পেয়ে তার ফ্ল্যাটে গেলে ডাল জানায় সে ক্যাফে থেকে ফেরেনি। এই শুনে সানহা ক্যাফেতে গিয়ে বোঝে যে যুবনের কিছু হয়েছে, কিন্তু যুবন কিছু বলে না। যুবনের গায়ে জ্বর দেখে সানহা তাকে রেস্ট নিতে বলে চলে যায়। এদিকে যুবনের মনে পড়ে সানহার মা বলেছিল সানহার খারাপ টাইমে যুবন তার পাশে ছিল। সে ঠিক করেছে সে সানহাকে আর বিরক্ত করবে না। তাই এখন যুবনেরও উচিত সানহার সাথে ব্রেকআপ করে নেওয়া, যাতে সানহা এমন কাউকে ডেট করতে পারে যে তার পাস্ট লাইফ জানবে না আর তার সাথে নর্মাল লাইফ কাটাবে, আর যে সানহাকে একটা ভালো পরিবার দিতে পারবে। এই শুনে যুবন চুপ হয়ে গেলে সানহার মা বলে তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তারা যেহেতু ছোট থেকে একসাথে আছে তা তাদের এটা মনে হচ্ছে। এখন এসব মনে করে যুবন আপসেট হয়েছিল। এদিকে যুবনের অনুপস্থিতিতে হেজুন ক্যাফে দেখাশোনা করে। এই সময় ডাল গম্ভীর মুখে এসে হেজুনের সাথে বেশি কথা না বললে হেজুন চুপ হয়ে যায়। ডাল বলে আমাকে রিজেক্ট করার জন্য ধন্যবাদ, তবে আমি তোমার বোন হতে চাই না। এই বলে সে চলে গেলে হেজুন আপসেট হয়ে যায়। রাতে সানহা তার মার কাছে গিয়ে বলে সে তাকে ছাড়েনি, সে তাকে কষ্ট পেতে দেখতে চায় না, তাই সে কখনো তার সাথে অনেস্ট হতে পারেনি। ব্যথা পেলে কখনো সে বলতে পারেনি যে সে কষ্টে আছে। এদিকে তার মা এসব শুনে নিজের রুমে চলে যায়। এতে সানহার মনে পড়ে তার মা সারা জীবনই এভাবেই তার কথা না শুনে চলে গেছে। সে দরজার বাইরে দাঁড়িয়ে বলতে থাকে
আমায় তুমি ক্ষমা করো যে এতদিন আমি নিজের কষ্ট তোমায় বলিনি। আমি কষ্ট পেয়েছি, ভয় পেয়েছি, আর চেয়েছি তুমি একবার আমায় হাগ করো। আমিও সোজমকে মিস করি। আমার সেই সময় বলা উচিত ছিল যে মা, আমি তোমার পাশে আছি। এদিকে এসব শুনতে শুনতে সানহার মাও কাঁদতে থাকে। অন্যদিকে যুবন জংজের কাছে গিয়ে জানতে চায় যে ভালোবাসার মানে কি। যেহেতু সে তার মেয়ে, তার প্রতি ভালোবাসা থাকাটা ন্যাচারাল, কিন্তু সানহা বা হেজুনকে সে কি করে এত ভালোবাসলো? জংজের উত্তরে বলে, আমি ছোট থেকে ওদের খাইয়েছি, পড়িয়েছি, মানুষ করেছি। এই শুনে যুবন প্রশ্ন করে, তবে সে তার মাকে কি করে ভালোবাসলো? তাকে তো সে বড় করেনি। এতে জংজে বলে সে তার কাছে পুরো দুনিয়া ছিল। মনে হতো যেন সে তাকে ছাড়া বাঁচতে পারবে না, আর সে পাশে থাকলে মনে হতো সে সব বাধা হ্যান্ডেল করতে পারবে। এদিকে এটা শুনে যুবন খুশি হয়। সে বলে, সানহার আমি অন্যদের থেকে আলাদা। আমাদের দুজনের লাইফই অনেক কমপ্লিকেটেড, তাই আমার মনে হয়েছিল যে আমরা হয়তো দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসি না। তবে আজ তোমার কথা শুনে রিলিফ পেলাম। এই বলে সে জংজিকে হাগ করলে জংজি বলে সে বুঝতেই পারেনি কখন তার মেয়ে এত বড় হয়ে গেল। পরদিন সানহা ট্রেন থেকে নামলে যুবন ছুটে গিয়ে তাকে হাগ করে। সে বলে, আমি যেন তো কাল রিয়েলাইজ করেছি যে আমি তোমায় ভীষণ ভালোবাসি। এই বলে সে সানহাকে কিস করে। আর এর সাথে এপিসোড 15 এখানেই শেষ হয়ে যায়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।